প্রথমে দেখা গেল বড়সড় ফ্যান দিয়ে পিচ শুকানোর চেষ্টা, এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও এক ধাপ সামনে এগিয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে মুলতানের পিচ ঢেকে রাখা হয়েছিল অনেকটা গ্রিন হাউসের মতো করে। এতে করেই পিচ ছিল শুকনো, প্রথম দিন থেকেই শুকনো পিচে বল ঘুরেছিল লাটিমের মতো। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষাটা আর হলো কই। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটা জিতলেও দ্বিতীয় টেস্টে 120 রানের বড় ব্যবধানে হারতে হয়েছে পাকিস্তানকে, আর এতে করে লাভ হয়েছে বাংলাদেশের। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 14 ম্যাচে 5 জয় নিয়ে 9 দলের মধ্যে 9 নম্বরে থেকে শেষ করেছে পাকিস্তান। এদিকে 12 ম্যাচে 4 জয় নিয়ে বাংলাদেশের অবস্থান হয়েছে 7 নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের 2 আসরেই 9 নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। 2 আসর মিলেছিল মোটে একটা জয়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবারের সাইকেলে 4 জয় এবং 9 থেকে উঠে 7-এ আসা বাংলাদেশের জন্য বড় পাওয়াই বটে। অবশ্য একটু হতাশাও সঙ্গী হচ্ছে। আর 2-1টা ম্যাচ জিততে পারলে বাংলাদেশ তো 5-6 অথবা তারও ওপরে উঠতে পারত। মজার ব্যাপার হলো সেই সুযোগ বাংলাদেশের সামনে ছিল। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সে যাই হোক, পুরনো কথা মনে করে হতাশায় না ভুগে সামনের দিকে তাকানোই বুদ্ধিমানের কাজ। 9 থেকে টেবিলের 7-এ আসা গেছে, আরও সামনে কি আগানো যাবে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে? বাংলাদেশের সূচি এবং প্রতিপক্ষ বলছে পরের টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের ভালো করার বেশ খানিকটা সম্ভাবনা আছে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ মোট 12টা টেস্ট খেলবে। ঘরের মাটিতে 6টা আর দেশের বাইরে 6টা টেস্ট খেলবে টাইগাররা। এই সাইকেলেই বাংলাদেশে খেলতে আসবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, আর বাংলাদেশ টেস্ট খেলতে যাবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কাতে। বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স এবং টাইগারদের শক্তিমত্তা বলছে আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবিলের আরও উপরে যেতে পারে বাংলাদেশ। 2021-23 টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টেস্ট খেলতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। অদ্ভুতভাবে সেবার 2 টেস্টেই হেরেছিল টাইগাররা। সেই বেদনা অনেক দিনই পুড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের। আবার যখন উইন্ডিজ টেস্ট খেলতে আসবে বঙ্গদেশে, তখন বাংলাদেশ 2 ম্যাচই জিততে চাইবে। আর ঢাকা চট্টগ্রামের মাঠে ক্যারিবিয়ানদের হারানো খুবই সম্ভব। বাংলাদেশের মাটিতে হারানো সম্ভব ইংল্যান্ডকেও, অবশ্য কাজটা কঠিন হবে বেশ। এদিকে পাকিস্তানকে ওদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। সেই সাহসে উজ্জীবিত হয়ে দেশেও ওদের হারাতে চাইবে বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো করতে হলে কঠিন কাজ টাইগারদের করতে হবে। দেশের 6 ম্যাচের মধ্যে অন্তত 4টা ম্যাচ বাংলাদেশ জিততেই চাইবে। এদিকে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে 2003-এর পর আবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে টাইগাররা। প্রায় 2 যুগ পর ওই দেশে টেস্ট খেলতে যাওয়ার আগে প্রত্যাশার পারদ খুব বেশি না রাখাই হবে বুদ্ধিমানের কাজ। তবে বাংলাদেশ পেসাররা অজিল্যান্ডে কেমন করে সেটা হবে দেখার বিষয়। আসন্ন সাইকেলে সাউথ আফ্রিকা সফরেও যাবে বাংলাদেশ। 2022-এ শেষবার সাউথ আফ্রিকা সফরে গেছিল টাইগাররা। সেবার না জিতলেও ভালো করেছিল মুমিনুল হকের দল। উন্নত মানের পেস অ্যাটাক নিয়ে এবার আফ্রিকা জয় করার উদ্দেশ্যেই যাবে টাইগাররা। বাংলাদেশ জিততে চাইবে শ্রীলঙ্কা সফরেও। মজার বিষয় হলো শ্রীলঙ্কার বিপক্ষে ওদের মাটিতে টেস্ট সিরিজ দিয়েই 2025 থেকে 27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে টাইগাররা। সেই সিরিজে জিততে পারলেই একটা উড়ন্ত সূচনা পাবে বাংলাদেশ। সব মিলিয়ে দেশের বাইরে 6 ম্যাচের মধ্যে 2টা জিততে পারলেও বেশ খানিকটা এগিয়ে যাবে টাইগাররা। ধীরে ধীরে টেস্ট ক্রিকেটকেও কুক্ষিগত করার পরিকল্পনা করছে আইসিসি। কিন্তু এই আলোচনার মাঝেই টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে 7-এ শেষ করতে পারা বাংলাদেশের জন্য বড় অর্জনই বলতে হয়। তবে এতেই থেমে গেলে হবে না। বাংলাদেশের সামর্থ্য আছে টেবিলের 5 কিংবা তারও ওপরে যাওয়ার, এবং পরের সাইকেলেই এই লক্ষ্যে এগোতে হবে টাইগারদের। লক্ষ্য অর্জন করতে পারলে আইসিসি সহ সব নাকুচু প্রতিষ্ঠানকে মুখভাঙা জবাব দিতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।